হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জানাবো চীনের আরেকটি প্রাচীনতম টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি ন্যানজিং টেক ইউনিভার্সিটি। এটি চীনের জিয়াংশু প্রভিন্সের ন্যানজিং সিটিতে অবস্থিত ন্যানজিং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ন্যানজিং থেকে সাংহাইয়ের দূরত্ব প্রায় 300 কিলোমিটার। ন্যানজিং থেকে সাংহাই যেতে সময় লাগে 50 মিনিট থেকে প্রায় 1 ঘন্টা 10 মিনিট মতো। আপনি যদি সাংহাইয়ের পাশে কোনো সিটিতে অবস্থান করতে চান বা কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চান, তাহলে ন্যানজিং টেক ইউনিভার্সিটি আপনার জন্য বেস্ট অপশন। এই ইউনিভার্সিটিতে ব্যাচেলর, মাস্টার্স এবং ডক্টরাল প্রোগ্রামে অনেক আন্তর্জাতিক শিক্ষার্থীদের পড়াশোনা করার সুযোগ পেয়ে থাকে। ব্যাচেলরে রয়েছে টোটাল 10টি প্রোগ্রাম, 8টি মেজর পড়ার সুযোগ পেয়ে থাকে ইংলিশ মিডিয়ামে এবং 2টি মেজর পড়াশোনার সুযোগ পাওয়া যায় চাইনিজ মিডিয়ামে। আমি এবার আপনাদের জানাবো ইংলিশ মিডিয়ামে কি কি মেজর রয়েছে এই ইউনিভার্সিটিতে। ব্যাচেলরে রয়েছে 10টি মেজর, এর মধ্যে ইংলিশ মিডিয়ামে পড়ানো হয় 8টি মেজর। সেগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ইকোনমি অ্যান্ড ট্রেড, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক, ফার্মেসি, সিভিল ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এবং চাইনিজ মিডিয়ামে রয়েছে 2টি মেজর, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এবং টিচার্স চাইনিজ টু স্পিকার্স অফ আদার ল্যাঙ্গুয়েজ। এগুলো ছিল ব্যাচেলার প্রোগ্রামের। এবার আসি মাস্টার্স প্রোগ্রামে। মাস্টার্স প্রোগ্রামে টোটাল রয়েছে 8টি মেজর ইংলিশ মিডিয়ামে পড়াশোনার সুযোগ পেয়ে থাকে একজন আন্তর্জাতিক শিক্ষার্থী। সেগুলো হচ্ছে সেফটি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মেটারিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, পাওয়ার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড থার্মোডাইনামিক্স, মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কন্ট্রোল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বায়ো ইঞ্জিনিয়ারিং। এবং পিএইচডি প্রোগ্রাম অর্থাৎ ডক্টরাল প্রোগ্রামে রয়েছে ইংলিশ মেজরে 5টি মেজর। সেগুলো হচ্ছে মেটারিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, পাওয়ার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড থার্মোফিজিক্স, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্স, বায়ো ইঞ্জিনিয়ারিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিং। এবার আসি এই ইউনিভার্সিটিতে স্কলারশিপ কি কি পাওয়া যায় বা স্কলারশিপ ফ্যাসিলিটি কি কি রয়েছে। এই ইউনিভার্সিটিতে রয়েছে 4 ক্যাটাগরি স্কলারশিপ। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল চাইনিজ টিচার্স ল্যাঙ্গুয়েজ স্কলারশিপ। এটি সাধারণত যারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে বা ল্যাঙ্গুয়েজ রিলেটেড কোনো মেজরে পড়াশোনা করে তাদের জন্য। আরেকটি রয়েছে বা যেটা রয়েছে সেটা হলো জিয়াংশু গভর্নমেন্ট স্কলারশিপ। 3 নম্বরে রয়েছে ন্যানজিং সিটি গভর্নমেন্ট স্কলারশিপ। 4 নম্বরে রয়েছে ইউনিভার্সিটি স্কলারশিপ। এবার আসি কোন প্রোগ্রামে কি কি স্কলারশিপ ফ্যাসিলিটি পেয়ে থাকে একজন শিক্ষার্থী এবং কোন কোন প্রোগ্রামে কি কি স্কলারশিপ দেওয়া হয়। প্রথমে আসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল অর্থাৎ ব্যাচেলরে একজন শিক্ষার্থী যদি ইউনিভার্সিটি স্কলারশিপ পায়, ইউনিভার্সিটি টাইপ এতে রয়েছে টিউশন ফিস ফ্রি প্লাস মান্থলি স্টাইপেন্ড 400 ইয়ন। এবং টাইপ বিতে রয়েছে টিউশন ফিস ফ্রি। আপনি যদি কোনো সাবজেক্টে যদি ফেল না করেন তাহলে আপনাকে টিউশন ফি দিয়ে পড়তে হবে না। এবং ডিপার্টমেন্টের সেরা 3 অথবা 4-এর মধ্যে থাকলে আপনি ন্যানজিং সিটি গভর্নমেন্ট স্কলারশিপ পাবেন। ন্যানজিং সিটি গভর্নমেন্ট স্কলারশিপে রয়েছে টিউশন ফিস ফ্রি এবং ইয়ারলি প্রতি বছরে আপনাকে 10,000 চাইনিজ ইয়ন স্টাইপেন্ড দেওয়া হবে। এবং আপনি যদি ডিপার্টমেন্টের টপ 1 অথবা 2-এর মধ্যে থাকেন তাহলে আপনি পাবেন জিয়াংশু গভর্নমেন্ট স্কলারশিপ। জিয়াংশু গভর্নমেন্ট স্কলারশিপে সাধারণত টিউশন ফিস ফ্রি থাকে এবং 18,000 চাইনিজ ইয়ন স্কলারশিপ পেয়ে থাকে। এবার আসি মাস্টার্সে কী কী ফ্যাসিলিটি রয়েছে। মাস্টার্সে রয়েছে টাইপ এতে টিউশন ফিস ফ্রি এবং 1600 চাইনিজ ইয়ন স্টাইপেন্ড। আপনাদের একটা জিনিস জানিয়ে রাখি, আপনি ব্যাচেলার অথবা মাস্টার্স যে প্রোগ্রামে অ্যাডমিশন হন না কেন হোস্টেল ফিসটা আপনাকে নিজেকে পেমেন্ট করতে হবে। যদি আপনি কোয়াড রুমে থাকেন তাহলে আপনাকে 1600 চাইনিজ ইয়ন পেমেন্ট করতে হবে। যদি আপনি 2 বেডের রুমে থাকেন তাহলে 4000 চাইনিজ ইয়ন আপনাকে পেমেন্ট করতে হবে। এবার আসি পিএইচডি প্রোগ্রাম অর্থাৎ ডক্টরাল প্রোগ্রামে
কি কি স্কলারশিপ পেয়ে থাকে একজন আন্তর্জাতিক শিক্ষার্থী। ডক্টরাল প্রোগ্রামে সাধারণত টিউশন ফিস ফ্রি থাকে, হোস্টেল ফিস ফ্রি থাকে এবং মান্থলি লিভিং অ্যালাউন্স 2500 চাইনিজ ইউয়ান। এবার আসি স্কলারশিপ কন্ডিশন। স্কলারশিপ কন্ডিশন হচ্ছে ব্যাচেলরের জন্য 90% উপস্থিতি এবং 60% এভারেজ স্কোর, অর্থাৎ আপনাকে পরীক্ষা এবং আপনি ক্লাস অ্যাটেন্ডেন্স সমস্ত কিছু পারফরমেন্স অনুযায়ী আপনাকে 60% স্কোর রাখলে আপনার স্কলারশিপ কাটা যাবে না, অন্তত টিউশন ফিসটা দেওয়া লাগবে না। যদি টপ স্টুডেন্টের মধ্যে থাকেন তাহলে আপনি টিউশন ফিস ফ্রি সাথে সাথে স্টাইপেন্ড পাওয়ার সুযোগ থাকতেছে। এবং এই ইউনিভার্সিটিতে মাস্টার্স প্রোগ্রামে তেমন কোনো স্কলারশিপ কঠিন কোনো কন্ডিশন নেই, 2 বছরের মধ্যে একটা পেপার পাবলিশ করলেই হয়ে যায়। মাস্টার্সের স্কলারশিপে তেমন কোনো কন্ডিশন নাই, মাস্টার্স পিএইচডি। তো সুতরাং আমার কথায় বুঝতে পারছেন এখানে কি কি মেজর রয়েছে এবং কি কি ডিপার্টমেন্টে শিক্ষার্থী পড়াশোনা করার সুযোগ পেয়ে থাকে এবং স্কলারশিপ কন্ডিশনটা কি। যারা 2024 ইনটেকে এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন ভাবতেছেন বা এই ইউনিভার্সিটিতে আসবেন, যারা অবশ্য আসবেন এই ইউনিভার্সিটিতে তাদের আমি আগে জানিয়ে রাখলাম শুভকামনা। এই ইউনিভার্সিটিতে বাঙালিদের পছন্দে যদি 10টি ইউনিভার্সিটি আমি যদি তালিকা করি, এর মধ্যে 10টি ইউনিভার্সিটির মধ্যে একটি ইউনিভার্সিটি আপনাদের বাংলাদেশি শিক্ষার্থীদের পছন্দের তালিকায় থাকে, ন্যানজিং টেক ইউনিভার্সিটি। আশা করি সবাই আমার কথায় বুঝতে পেরেছেন যে এখানে কি কি স্কলারশিপ রয়েছে, কন্ডিশন কি কি এবং কি কি মেজরে পড়াশোনা করার সুযোগ পেয়ে থাকে। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।